হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের এখানে বসেছে হচ্ছে একটা মেলা, যেটা হচ্ছে 10 মুন্ডু কালীবাড়ি মেলা, যেটা হচ্ছে মা কালীর মানে 10টা মুন্ডু থাকে, এই জন্য একে 10 মুন্ডু কালীবাড়ি মেলা বলা হয়। তো আমরা সেই মেলাটাতে সেদিন চলে গেছিলাম, কারণ মেলা মানেই তো যেখানে মেলা সেখানে আমার আদি, ওকে যেতেই হবে। যে কোনো মেলা বলো, মেলা মানেই ওকে যেতেই হবে। আর ওর মেলা মানে তোমরা এতদিন সবাই জেনে গেছো যে ওর মেলা যাওয়া মানে ও কী উদ্দেশ্যে মেলায় যায়। তো এই যে তোমরাও দর্শন করে নাও। তো এটা হচ্ছে দশমুন্ডু কালীমা। তো এটার জন্যই মেনলি, এটা অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মেলাটা বসে, 10 দিন কি 13 দিন এরকম হয়। তো খুব বড় মেলা নয়, একদম ছোটোর উপর মেলাটা। আগে বড় হতো, যেহেতু এখন জায়গাটা ছোট হয়ে গেছে, তো মেলাটাও এখন ছোট করেই বসে। তো ও মেনলি আমার আদি মেলায় যায়, সেটা হচ্ছে এইসবের জন্য। এই যে গাড়ি, জাম্পিং, মিকি মাউস, এইগুলোর জন্যই ও মেলায় যায়। তোমরা সবাই জানো ও প্রত্যেকটা আইটেমে একবার করে চাপবেই। যদি মানে ওর মুড ভালো থাকে তাহলে ও প্রত্যেকটা আইটেমে একবার করে চাপবে, আর যদি মানে ওর মুডটা যদি খারাপ থাকে তাহলে ওকে দুবার করে চাপাতে হবে আর কি, মানে প্রত্যেকটা আইটেমে দুবার করে। তো ওগুলো চাপছিল, আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর কিছু কেনাকাটা ছিল যেগুলো ও থাকলে তো আমি কিনতে পারবো না, তাই ওর পাপাকে আর ওকে, ও যেই রাইডে চাপবে আমি বললাম তুমি চাপাও, আমি মেলাটা একটুখানি ঘুরে আসি, কারণ তোমাদের সাথে থাকলে আমার মেলা ঘোরা হবে না। তারপরে ওখান থেকে নেমে আবার চাপলো হচ্ছে মিকি মাউসে। মানে কি বলবো, ওকে নিয়ে আমার পা ব্যথা হয়ে যায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে যায়। মানে এখানে ছেড়ে ওখানে, ওখানে ছেড়ে ওখানে, কোনটায় কি চাপবে না চাপবে ওর, মানে প্রত্যেকটা এটার পর যে আমাকে ওটাই যেতে হবে ওটা কিন্তু ও একদম মানে ওর ঠিক থাকে যে এটার পরে আমি ওটাই চাপবো। তো এইগুলোই বাচ্চাদের হচ্ছে মেলাতে যাওয়ার আনন্দ। কিন্তু অন্য অন্য বাচ্চারা মেলায় গেলে একটা জিনিসেও চাপে না, নয়তো ভয় পায়, নয়তো এমনি কী কারণে চাপে না আমি জানি না। কিন্তু এর যে এতটাই সাহস, এতটাই সাহস। আবার বড় বড় যেই নাগরদোল্লাগুলো আছে যেগুলো, সেগুলোকে দেখে বলছে ওর পাপাকে যে পাপা আমি এগুলোতে চাপবো। ওর কত বড় সাহস তাহলে তোমরা ভাবো, মানে বিশাল সাহসী ছেলে আমার একটা। আবার এই যে জাম্পিংয়ে চলে এসেছে, যে এখন জাম্পিং করছে, এগুলো করে মানে কি বলবো আর, খিদে বাড়ানো আর কি, আর তো কিছু না, মানে পয়সা দিয়ে খিদে বাড়ানো। আর এইদিকে আবার আদির পাপা কি করেছে, বলছে চলো চলো আমি একটা গেম খেলি। ওদিকে ছেলে জাম্পিংয়ে চাপছে, আর এদিকে পাপা বলছে চলো এই রিং ফেলা গেমগুলো, তখন বলছে যে চলো এই গেমটা খেলি, দেখি রিংগুলো ফেলতে পারি কি না। ওই প্রত্যেকটাতে একটা করে গিফট আছে, যে কটা রিং ফেলবে সে প্রত্যেকটাতে নাম্বারিং করা আছে, সেই অনুযায়ী ওরা গিফট দেবে। তো আদির পাপা 7টা চান্স ছিল, তো একটাও পারেনি, একবারও ও রিংটা ঠিক জায়গাতে দিতে পারেনি। তো কোনো গিফটই পাইনি, আমাদের টাকাটাই গেল। তারপর আরও কিছু আমার কেনাকাটি ছিল, সেগুলো আমি সারলাম। কারণ মেলা মানেই আমাদের টুকিটাকি সংসারে যতই যা জিনিস থাকুক না কেন, মেলায় গেলে আমাদের মেয়েদের মন একটুখানি বলে যে এটা কিনি ওটা কিনি সেটা কিনি। তারপর খিদেও পেয়েছিল, চলে গেলাম একটা দোকানে খাবো বলে। তো এখানে পাওয়া যাচ্ছিলো তোমার ওই সুইট কর্ন যে চাটটা হয়, সেই চাটটা। প্রথমে আমি আদির পাপাকে বললাম আমি খাবো না, তুমিই খাও। তারপরে ও যখন আইসক্রিম আনতে গেল আদির জন্য, আমি 2-1 চামচ খেতে খেতে আমার এত ভালো লাগলো, আমি বললাম তুমি আর একটা নাও, এইটা না আমি খেয়ে নিই। তখন ও বলছে না না তুমি খেয়ে নাও, আমি খাবো না। দিয়ে মানে এই তোমরা যারা মেলা, এটা নতুন আমি দেখলাম, তো তোমরা যারা মেলায় যাচ্ছ অবশ্যই এটা একটা ট্রাই করো, এটা কিন্তু দুর্দান্ত খেতে, দারুণ খেতে হয়। তারপর আমার আদি আইসক্রিম নিয়ে বসে গেছে। এই আইসক্রিমটা খেয়ে মানে কি বলবো, এত ভালো লেগেছে ওর। এগুলো নর্মাল আইসক্রিম না, যে কুলফি মালাই যেগুলো হয় আর কি, ভাঁড়ের মধ্যে দেয় ওই আইসক্রিমগুলো, এগুলো কোনো আমুলের আইসক্রিম না। আগে যেটা আমরা খেতাম, যেগুলো আমাদের সচরাচর যেগুলো আমাদের পাড়ায় বিক্রি করতে আসতো, সেই আইসক্রিমটাই হচ্ছে এটা, কুলফি মালাই আইসক্রিম। খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তা ও কিন্তু কাউকে শেয়ার করছিল না, এমনি কিন্তু ও শেয়ার করে খায়, কিন্তু এই আইসক্রিমের বেলায়, চকলেটের বেলায় কাউকে কিন্তু কোনো জিনিসও শেয়ার করবে না। আমি তো ভাবছি যে এত ঠান্ডা খাচ্ছে ও, ঠান্ডা লেগে আবার জ্বর না চলে আসে। তো কি করব, এখন কান্নাকাটি করছে, এখন দিতে তো হবে। তারপর একটা গেম কিনেছে, মানে আমি আর কি মেনলি গেমটা কিনে দিয়েছি, কারণ কিছু তো কিনে দিতে হবে, কিছু না কিনে দিলে ও আমাকে মেলা ঘুরতে দেবে না। মানে
জ্বালিয়েই যাবে। তো ওকে জন্য একটা গেম কিনে দিয়েছি, ওই গেমটা নিয়ে খেলছিল। গেমটা খুব পছন্দ হয়েছে, কারণ ওর এই সব জিনিসের প্রতি ওর একটা আলাদা একটা টান থাকে, যেহেতু ওটা গাড়ির ইয়ের মতন দেখতে, সেহেতু ওর এটা খুব ভালো লেগেছে, ওই জন্য আমাকে বারবার থ্যাংক ইউ বলছে। তারপর মায়ের জন্য ভেলপুরি নিলাম। মা ভেলপুরি খেতে খুব পছন্দ করে, তাই মায়ের জন্য ভেলপুরি নিলাম, নিয়ে আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে তাহলে আসছি, সবাই ভালো থেকো, টাটা।